দাদা এই যে আজকে হচ্ছে এটা কেন হচ্ছে একটু বলবেন কিসের জন্য? তা ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপটে যে সারা ভারতবর্ষে শ্রমিক এবং কৃষকরা কেন্দ্রীয় সরকারের যে শ্রমিক বিরোধী কৃষক বিরোধী যে নীতি, বিশেষ করে শ্রমিকদের যে শ্রমকোড তারা নিয়ে আসছে এবং চাষিদের জন্য 3টি কৃষি আইন তারা প্রত্যাহার করার সত্ত্বেও ঠিক একই রকম ভাবে আবার আইন নিয়ে আসছে, মানে চাষিদের উৎপাদিত ফসল সবই আপনার একচেটিয়া পুঁজিপতি শ্রেণী কর্পোরেট হাতে চলে যাবে। এটার বিরুদ্ধে গত 29শে জুলাই দিল্লিতে একটা কনভেনশন হয়েছিল, জয়েন্ট কনভেনশন। সেখান থেকে ঘোষণা করেছিল 10ই আগস্ট ভারতবর্ষের প্রতিটা জেলায় জেলায় এই ধরনের কর্মসূচি হবে। ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপটে আন্দোলনের কর্মসূচি শ্রমিক এবং কৃষকদের উপরে এই নীতির বিরুদ্ধে বিভিন্ন জায়গায়, কোথাও জেল ভরা আন্দোলন, কোথাও আইন অমান্য আন্দোলন, কোথাও আপনার পথসভা, অবস্থান, বিক্ষোভ, এই ধরনের। আজকে আমাদের হুগলি জেলাতেও আইন অমান্য আন্দোলন হয়েছে। এখন বিকেলবেলা আমরা এখানে একটা স্ট্রিট কর্নার মিটিং করছি শ্রীরামপুরেতে। আমাদের শ্রমিক সংগঠন অল ইন্ডিয়া ইউনাইটেড ট্রেড ইউনিয়ন সেন্টার এবং কৃষক সংগঠন অল ইন্ডিয়া কৃষক খেজুরি সংগঠনের পক্ষ থেকে। এটা কাজ শুধু শ্রীরামপুরে হচ্ছে কি অল ওভার কলকাতাতে হচ্ছে? সমস্ত জায়গায় হচ্ছে, পশ্চিমবাংলার সমস্ত জেলায় জেলায়, সমস্ত গঞ্জ এলাকায় এটা হচ্ছে। আপনি খবর লক্ষ্য করলে দেখতে পাবেন যে আজকে সমস্ত জায়গায় হচ্ছে। আজকে যদি আপনাদের চাহিদা যদি বলি, কি চাহিদা আপনার কি আছে সরকার থেকে? চাহিদা হচ্ছে যে আজকে বেশিরভাগ জায়গাতে শ্রমিকরা ঠিকমতো কাজ পাচ্ছে না, যারা পার্মানেন্ট শ্রমিক তাদেরকে কাজ দিচ্ছে না, কম পয়সায় ঠিকা শ্রমিকদেরকে লাগাচ্ছে। তারপর আপনার সরকার যে শ্রম কোড নিয়ে আসছে, শ্রম কোডের ফলে শ্রমিকের আগের যে অর্জিত অধিকার, যেগুলো তারা অধিকার অর্জন করেছে, সেই অধিকারগুলোকে কেড়ে নেওয়া হয়। 8 ঘন্টা জায়গায় 12 ঘন্টায় নিয়ে যাচ্ছে। তারপরে তাদের সোশ্যাল সিকিউরিটি জায়গাটাকে তুলে দিচ্ছে। তাদের কাজের যে স্থায়িত্ব, সেই জায়গাটাকে উঠে যাচ্ছে, যে কোনো সময় তাকে কাজ থেকে ছাঁটাই করে দিতে পারে। এই সমস্ত নিয়ম হচ্ছে। আমরা চাই যে শ্রমিক যারা ঠিকাপথারত, ঠিকাপথা উঠে যান, সমস্ত শ্রমিক যাতে পার্মানেন্ট হয় এবং সবাই যাতে কাজ পায়, এটা আমরা চাই। আর কৃষক আজকে ঋণগ্রস্ত, চাষের তার লাভ হচ্ছে না, কৃষিতে উৎপাদন করার জন্য তার যা খরচ তার অর্ধেকও উঠছে না। আমরা দাবি করেছি উৎপাদন খরচের অন্তত 1.5 গুণ দাম সরকারকে নির্ধারণ করে দিতে হবে, এমএসপি। এটা হচ্ছে মূল দাবি। এছাড়াও আরো বহু দফা দাবি আছে। ওকে। দাদা আপনার নাম? আমার নাম তপন দাস। ওকে।